পরিবারের মুখে হাসি ফোটানোর স্বপ্ন নিয়ে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন তারা। কেউ গিয়েছিলেন সংসারের অভাব ঘোচাতে, কেউ সন্তানের ভবিষ্যৎ গড়তে, আবার কেউ বাবা মায়ের শেষ আশ্রয় হতে। কিন্তু প্রবাসের মাটিতে সেই স্বপ্নগুলো পুড়ে ছাই হয়ে গেল এক ভয়াবহ অগ্নিকাণ্ডে। জীবনের তাগিদে বিদেশ যাওয়া মানুষগুলো ফিরলেন ঠিকই, তবে নিজের পায়ে হেঁটে নয়, ফিরলেন কফিনবন্দি হয়ে। গত ৯ আগস্ট সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারান ১৬ বাংলাদেশি। দীর্ঘ অপেক্ষা আর উদ্বেগের পর আঙুলের ছাপ পরীক্ষার মাধ্যমে তাদের ৯ জনের পরিচয় শনাক্ত করা হয়। বৃহস্পতিবার বিকেল ৪টা ৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় ৯ প্রবাসীর মরদেহ। বৃহস্পতিবার দেশে আসা ৯ প্রবাসীর মধ্যে ৭ জন নওগাঁ জেলার, ১ জন নাটোর ও ১ জন রাজশাহী এলাকার বাসিন্দা। বাবা হচ্ছে একজন প্রতিবন্ধী মানুষ, অনেক পরিশ্রম করে কষ্ট করে ঋণ করে ওদের 2 ভাইকে বিদেশ পাঠাইছিল। ওদেরও আবার এত কপাল খারাপ, 2 ভাই যখন বিদেশে যায় প্রথমে আপনার সাপ্লাই কোম্পানিতে ওদের কাজ করছিল। ওরা ঠিকমতো খাওয়া দাওয়া পেত না, বেতন পেত না, বাধ্য হয়ে পরে এই সোফা কারখানাতে কাজ করতে ব্যর্থ হয় ওরা, হয়ে শেষ পর্যন্ত এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে ওদের সাথে। বিমানবন্দরে তখন এক হৃদয় বিদারক দৃশ্য। কফিনের অপেক্ষায় স্বজনরা, কারো চোখে অশ্রু, কারো বুক ফাটা কান্না। আবার কেউ যেন বিশ্বাসই করতে পারছিলেন না যে মানুষটি একদিন হাসি মুখে পরিবারের জন্য বিদেশ গিয়েছিলেন, আজ তিনি ফিরেছেন নিথর দেহ হয়ে। কারখানায় কাজ করত, কারখানাতে আগুন লাগে মারা গেছে। মোটামুটি বেলা 5টার দিকে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বিমানবন্দরে স্বজনদের পাশাপাশি উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। কষ্ট করে বিদেশে যান, দেশের জন্য দেশে টাকা পাঠান, পরিবারের জন্য টাকা পাঠান, পরিবারের জন্য ওনারা কাজ করেন। এবং আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সবসময় ওনার উনি কিন্তু সাথে সাথে নির্দেশনা দিয়েছিলেন আমাদের পররাষ্ট্রকে এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে যত দ্রুত সম্ভব সব রকম সহযোগিতা পরিবারদেরকে করা হয় এবং যত দ্রুত সম্ভব যেন পরিবারদের কাছে আমরা তাদেরকে ফিরিয়ে দিতে পারি সেই কাজটি করতে। সরকারের পক্ষ থেকে আমরা অ্যাম্বুলেন্স এবং তাদের দাফন কাফনের জন্য আর্থিক সহযোগিতা দেওয়া হবে এবং একই সাথে তাদের কিছু ওয়ারিশানদের তালিকা এখনও আমরা পাই নাই। ওয়ারিশানদের তালিকা পেলেই আমাদের আর্থিক যে সহযোগিতা সেটা তাদের সেই ওয়ারিশানদের হাতেই আমরা তুলে দেবো ইনশাআল্লাহ। এবং আমরা সবাই দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদেরকে বেহেশত নসিব করে এবং তাদের সুখসমৃদ্ধ পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা জ্ঞাপন করছি। এরপর শেষবারের মতো আপনজনদের সঙ্গে নিয়ে নিজ নিজ এলাকায় ফিরবেন তারা। যে বাড়ি থেকে একদিন স্বপ্ন নিয়ে বিদায় নিয়েছিলেন, সেই বাড়িতেই এবার ফিরবেন চিরবিদায়ের জন্য। আমিনুল ইসলাম, ঢাকা পোস্ট।